আসসালামু আলাইকুম। আমরা কিভাবে একটি মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারি সেটা হচ্ছে একদম প্রফেশনাল মানের। তো সেই প্রসেসগুলো আজকে আমরা দেখব এবং আমি কিন্তু বরাবরই আপনাদেরকে পিকসার্ট সফটওয়্যার দিয়ে সমস্ত কাজগুলো দেখাচ্ছি এবং আমি মনে করি যে মোবাইল ফোনের মাধ্যমে কেউ ইউটিউবিং করলে সেক্ষেত্রে তার পিকসার্ট সফটওয়্যারটা থাকা অবশ্যই জরুরি এবং এটা কিন্তু আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে ফ্রিতে, যেটা প্লে স্টোর থেকে পাওয়া যায়, আর একটা আপনি কিন্তু পেইড ভার্সন ব্যবহার করতে পারেন। তো পেইড ভার্সন যদি আপনি না পান তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু আমার তথ্যগুলো দেওয়া থাকবে, আমার ইমেল নাম্বার, ফোন নাম্বার সব দেওয়া থাকবে। তো আপনি এখান থেকে সরাসরি যে কোনো একটা কালার আপনি নিতে পারেন পিকচার সফটওয়্যারের মধ্যে গিয়ে। আমি কিন্তু আমার ইচ্ছা মতো একটা কালার নিচ্ছি। তো এখান থেকে আমি কালো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। নেওয়ার পর আপনি এখানে টুলস নামে একটা অপশন পাবেন, সেখানে আপনি ক্রপে ক্লিক করবেন। ক্রপে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে বিভিন্ন ধরনের সাইজ আপনাকে দেখাবে। তো আপনি একটু স্লাইড করে যাবেন, একদম লাস্ট কর্নার দেখবেন যে আপনি ইউটিউব নামে একটা অপশন আছে। যেহেতু আপনি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন সেহেতু আপনাকে ইউটিউবে ক্লিক করতে হবে। আর ইউটিউবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইউটিউবের যে সাইজ, সেই সাইজ আকারে কিন্তু ওরা ক্রপ করে নেবে। এরপর আপনি জাস্ট টিক মার্কে ক্লিক করবেন, একদম কলার দেখবেন আপনার টিক মার্ক আছে, সেখান থেকে আপনি ইউটিউবের সাইজটা করে নিলেন। এরপর আপনি দেখবেন যে এখান থেকে আপনি চাইলে কিন্তু আসলে যে কোনো ধরনের কালার আপনি করে নিতে পারবেন। তো আমি কালো নিলাম। এরপর আপনি ইউটিউব থাম্বনেইলে আপনি কী দিতে চান, কোন পিকচারটা দিতে চান বা কোন লেখাটা আপনি লিখতে চান। তো আমি এখান থেকে প্রথমে একটা ফটো চুজ করে নেব, কারণ এই ফটোটাই আমি দেখাবো যে এই ফটোর মতো কাজ করা যায় বা এরকম রিলেটেড কাজ আপনি করতে পারবেন। তো সেইটা আমি দেখানোর জন্য আমি এখান থেকে একটা পিকচার নিলাম, কারণ এই পিকচারটার উদ্দেশ্য করেই কিন্তু আমার এই ভিডিওটা। তো আমি এখান থেকে এই পিকচারটাকে বিভিন্নভাবে ক্রপ করে নিতে পারি বা এটাকে রিসাইজ করে আমি এখানে বসাতে পারি, এখানে ক্রস করতে পারি, এটাকে কিন্তু আমি বামে ডানে ঘোরাতেও পারি, অ্যাঙ্গেল করতে পারি, বিভিন্ন কাজ করতে পারি। তো এটাকে এই কর্নার ধরে কিন্তু টানলে কিন্তু আপনার এটা বড় ছোটো হবে। তো আমি এখান থেকে এখনই চাচ্ছি যে এটাকে একটু ক্রপ করে নেব, কারণ আমি এখানে চাচ্ছি যে এই একটা ব্যাকগ্রাউন্ডের উপর বা একটা পিকচারের উপর দুইটা পিকচার আমি সাজাবো, যেই কারণে আমি কিন্তু এটাকে ছোটো করে কেটে নিচ্ছি। কাটার পর এটাকে কিন্তু আমি আমার পজিশন মতোই কিন্তু এখানে সাইড করে বসাবো। ঠিক আছে? তো আপনি চাইলে যে কোনো কিছু এখানে বসাইতে পারেন, যে কোনো লেখাও আপনি লিখতে পারেন। তো আমি এটা বসানোর পর জাস্ট টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবারও একটা ফটো নিব। আবার একটা ফটো নিব, সেটা হচ্ছে আমি সাদা কালো, যে এই পিকচারটা দিয়ে সাদা কালো করা যায়, সাদা কালো ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, সেই জিনিসটা আমি এখানে দেখাতে চলেছি বা এখানে ফুটিয়ে তুলব। সেই জন্য কিন্তু আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা বা সাদা পিকচারটাও আমি এখানে নিচ্ছি। তো এটাও কিন্তু আমি রিসাইজ করে নিতে পারি, যে কোনোভাবে আমি ক্রপ করে নিতে পারি। আমার ইচ্ছে অনুযায়ী, আমি প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি এটা ক্রপ করতে পারি। তো এখান থেকে আমি ক্রপ করে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ আছে, সেই ক্রপটা কিন্তু আমি এখান থেকে করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওর অনুযায়ী কিন্তু আপনি যে কোনো থাম্বনেল এখান থেকে তৈরি করে নিতে পারেন। একদম ইজি প্রসেস। আমি মনে করি এতটা সহজ কিন্তু আপনি কম্পিউটারে পারতেছেন না। মোবাইল ফোনের মাধ্যমে এখন যে কোনো ধরনের ইউটিউবিং, যে কোনো ধরনের এডিটিং করা যায় আমি মনে করি। তো এখান থেকে আমি এটাকে একটু অপাসিটিটা একটু কমাই দিচ্ছি, যাতে দুইটা ফটোর ব্যবধানটুকু এখানে ধরা যায়, যেখানে দুইটা ফটো আমি বসাইছি। এবং পিকচারের মাধ্যমে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন, এটাই কিন্তু আমি মানুষকে বোঝাতে চাইছি। এরপর আমি লিখে দিব যে আমি কোন রিলেটেড ভিডিও বা কী করতে পারছি, সেই বিষয়টা কিন্তু আমি এখানে লিখে দিতে পারি। তো আপনিও কিন্তু চাইলে বাংলায় বা ইংলিশে আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখব যে কীভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় বা চেঞ্জ করা যায়, আপনি যেটা মন চায় সেটাই কিন্তু আপনি লিখতে পারেন। লেখার পর কিন্তু এই লেখাটাকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সাইজ, কালার, ইফেক্ট দিতে পারেন। তো আমি এখান থেকে এটাকে একটু সাইজ করতে চাই। তো সাইজটা কীভাবে করবেন সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারেন। কীভাবে কালার করবেন সেটাও কিন্তু আপনার কালারগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আপনার হাইলাইট, স্ট্রোক অনেক কিছুই দেওয়া আছে, আপনি চাইলে সবগুলো এখান থেকে ব্যবহার করতে পারেন। একদম প্রফেশনাল মানের কিন্তু আপনি এখানে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনি কোনো লেখাকে স্ট্রোক দিতে পারবেন। সমস্ত কাজগুলোই কিন্তু আপনি মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ইজিলি করতে পারবেন। তো এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভও করতে পারেন। সমস্ত কাজগুলো আপনি এখান থেকে করতে পারেন। এরপর আপনি ফন্টে যাবেন। ফন্টে যাওয়ার পর কিন্তু আপনাকে এখানে দেখাবে দুইটা ফন্ট। একটা ফন্ট ইংরেজিতে, আরেকটা দেখবেন মাই ফন্টে ক্লিক করলে আপনি যে ফন্টগুলো ডাউনলোড করে রাখছেন সেই ফন্টগুলো এখানে দেখতে পারবেন। এরপর আমি আবার ইচ্ছা মতো কিন্তু এখানে ফন্ট দিতে পারি। তো ফন্ট দেওয়ার পর এটাকে আমি একটু সাইজ করতে চাচ্ছি। কী করলে ভালো হয়, কতটা ভালো হয় সেটা আপনি জানেন, কারণ আপনার ইচ্ছা মতো আপনি এখানে কাজ করতে পারবেন। তো আমি এটাকে একটু টেনে টুনে আমার সাইজ অনুযায়ী বা আমার রুচি অনুযায়ী আমি কিন্তু এটাকে দিচ্ছি। তো এরপর আপনি চাইলে কিন্তু এখানে বর্ডার ব্যবহার করতে পারেন, বর্ডার দিতে পারেন। এরপর একটু স্টাইল করতে পারেন, বিভিন্ন ধরনের কালারে আপনি এখানে চুজ করতে পারেন। তো আপনার কোন লেখাটার সাথে ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা দিলে ভালো হয় সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে জানেন, বা আপনি দেখেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা, কোন টেক্সটের কালার যায়, সেই কালারটাই কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। তো আমি আমার
থাম্বনেইলে যে কালারটা ভালো যায় সেই কালারটাই আমি এখানে ইউজ করব। দেখি কোন কালারটা আমারটা মানে কালারটা আসলে লেখাটা ফুটে, সেই কালারটাই আমি এখান থেকে ব্যবহার করব। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই কালারটাই মোটামুটি চলে। তো এই কালারটা দিয়ে আমি জাস্ট সেভে ক্লিক করে দিলাম। এরপর নিচে সেভ আছে, জাস্ট সেভে ক্লিক